নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জেলার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকতেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালে কপট কষা কম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরের অম্বিকাপট্টি থেকে একজন ব্যক্তিকে সেই গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, সেই ব্যক্তি বহুদিন ধরে ডাক্তারি করছিলেন শিলচরের অম্বিকাপট্টিতে কোনো জায়গাতে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই ব্যক্তির যেখানে বসতো সেখানে গিয়ে তল্লাশি অভিযান চলে সেই ব্যক্তিকে যে সমস্ত নথিপত্র জিজ্ঞেস করে, যে নথিপত্রগুলো দেওয়া হয়েছে, ডাক্তারের যে নথিপত্রগুলো দেওয়া হয়েছে সেই নথিপত্রগুলো সম্পূর্ণ সেই রিয়েল নয় দর্শকবৃন্দ বলে, ভুয়া বলে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভুয়াভাবে চিকিৎসা করে এসেছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নাম হচ্ছে বিপুল চন্দ্র নাথ। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে, এখন জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমাদের শ্রীভূমি এবং কাছাড় জেলার এসএসপি যারা আছেন দুজনেই ওনারা পরিবর্তন হয়ে গেছেন। দর্শকবৃন্দ, ট্রান্সফার হয়ে গেছেন। শ্রীভূমি জেলার এসএসপি পার্থপ্রতিম দাস, ওনাকে কাছাড় জেলার এসএসপি হিসাবে বদলি করা হয়েছে, নিযুক্ত দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং কাছাড়ে যিনি এসএসপি ছিলেন নোমাল মাহাতো, ওনাকে কোকরাঝাড়ে বদলি করা হয়েছে। তারপরে লীনা দোলে, যিনি আগে হাইলাকান্দিতে ছিলেন, তারপরে ট্রান্সফার করা হয়েছিল, তারপরে সেখান থেকে আবার শ্রীভূমিতে উনাকে বদলি করা হয়েছে। দর্শকবৃন্দ, এসএসপি লীনা দোলেকে 3 জেলাতে 3 জন এসএসপি বদলি করা হয়েছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেগিং এখনো চলছে। যে লাস্ট সময় যেটা ছিল সেটাকে এখন পরিবর্তন করা, মানে এক্সটেনশন করা হয়েছে আর সময় বাড়ানো হয়েছে। দর্শকবৃন্দ, 22 অক্টোবর পর্যন্ত জিওটেগিং করতে পারবে। দর্শকবৃন্দ, জিওটেগিং করতে পারবে। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে অরুণোদয়, বৃদ্ধ পেনশন, সরকারি ঘরের নামে যদি কেউ টাকা ডিমান্ড করছে, তাহলে আসাম সরকারের দেওয়া 6টা নম্বর, সেই 6টা নম্বর থেকে যে কোনো একটা নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ যুগে বা কল যুগে আপনারা কমপ্লেইন করতে পারবেন। স্ক্রিনে নাম্বারগুলো দিয়ে দেবো, সেই নাম্বারগুলোতে আপনারা কল করে করে দেবেন। আসাম সরকারের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি কোনো ঘরের নামে, জিওটেগিং এর নামে, অরুণোদয়ের নামে, রেশন কার্ডের নামে টাকা ডিমান্ড করতে পারবে না। আসাম সরকারের তরফ থেকে, মানে বিজেপি সরকারের তরফ থেকে এই বিশেষ পদক্ষেপটা নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, শিলচরের শরৎপল্লীতে এইবার যে কালী পুজোর যে থিম, সেই থিমটা হচ্ছে অপারেশন সিন্দুর বলে সেটা জানা গেছে। শরৎপল্লীর উত্তরাঞ্চল সার্বজনীন যে কালী পূজা, সেই কালী পূজাতে এইবার এই অপারেশন সিন্দুরের থিমটা রাখা হয়েছে। তারাপুরের সেই জুয়ার আসরে নিউজ করায় একজন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। 3 জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দর্জ করেছেন সাংবাদিক। 1 নং রেলগেট তারাপুরে, যেটা রেল ক্রসিং যেটা আছে, 1 নং গেট রেল ক্রসিং, সেই এলাকায় জুয়ার আসর বসছিল। সেখানে একটা সিক্রেট অপারেশন করেছিলেন একজন সাংবাদিক, সেই তাপস রঞ্জন নাথ, এবং উনাকে নাকি পরে হুমকি দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, হুমকি দেওয়ার কারণে শিলচর সদর থানায় সাংবাদিক সবাই মিলে একটা এফআইআর দায়ের করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা আজকে এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আজকে সদর থানায় উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে। আমাদের কলিগ সিনিয়র ভিডিও জার্নালিস্ট তাপস রঞ্জন দাস, ওনাকে গতকালকে একটা নিউজ করেছিলেন। উনি একটি অবৈধভাবে জান্ডিমুন্ডা এবং জোয়ার আসরের বিরুদ্ধে উনি নিউজ করেছিলেন। তারপর ওনাকে হুমকি দেওয়া হয়। ওই এলাকার কয়েকজন 3 জন ব্যক্তি ওনাকে পুজোর পরে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়, এবং পুজোর পরে ওদের মানে যা ক্ষতি হয়েছে সব কিছু দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে তাপস রঞ্জন দাস এ ব্যাপারে আমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ নোমাল মাহাতো স্যারকে বিষয়টি জানায় এবং আমাদের প্রেস ক্লাবকেও জানানো হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। তাপস রঞ্জন নাথ ওই 3 ব্যক্তির বিরুদ্ধে আজকে একটি এফআইআর দায়ের করেছেন, এবং পুলিশ প্রশাসন আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। জুবিন গার্গের ন্যায়ের দাবিতে শক্তিশালী ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম 2.1 মিলিয়ন হ্যাশট্যাগ সেটা ক্রস করে নিয়েছে। জাস্টিস ফর জুবিন গার্গ যেটা হ্যাশট্যাগ আমরাও দিয়েছি, তো আপনারাও কমেন্টে জাস্টিস ফর জুবিন গার্গ আপনারা হ্যাশট্যাগ করবেন। যত হ্যাশট্যাগ করবেন তত সেটা আরো বাড়বে সোশ্যাল মিডিয়াতে। শুধু আমাদের ভারতবর্ষে নয়, সিঙ্গাপুরের নেতা মন্ত্রীরাও সেটা হ্যাশট্যাগ ফর জুবিন গার্গ ওনারা করছেন। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন নেতা মন্ত্রীরা, পলিটিক্যাল লিডাররা, সকল দলের পলিটিক্যাল লিডাররা এখন জুবিন গার্গের সেই মরার পরে ওনার দাবি করছেন। আজকে 30 দিন পার হয়ে গেছে অলরেডি। মিজোরামের বাতুম
এলাকায় ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনাতে গাড়ি চালক এবং সহচালক যে ড্রাইভার এবং হ্যান্ডিম্যান গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গাড়ি যাওয়ার সময় হঠাৎ করে স্টিয়ারিংটা কি হয়েছে জানি না, 50 ফুট নিচে পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং গাড়িটা তো চুরমার হয়ে গেছে, ভিতরে দুজনেই ছিলেন। তারপরে স্থানীয় মানুষরা দেখে সেই গাড়ি চালককে এবং সেই সহচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। একজনের নাম হচ্ছে দর্শকবৃন্দ জাকির হোসেন লস্কর টিটু, আরেকজন সহচালক হচ্ছে হাসান মজুমদার। দুজনের বাড়ি কাবুগঞ্জ এলাকায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গুজরাট থেকে ধনতেরাসের দিনে একটা খবর আসে। দর্শকবৃন্দ, গুজরাটে ধনতেরাসের দিনে বিরাট একটা আচমকা খবর। জয়েন 186 জন জয়েন ইন্টারন্যাশনাল ট্রেডস অর্গানাইজেশন, তার আন্ডারে 186 জন জয়েন ব্যবসায়ী যারা আছেন ওনারা গাড়ি কেনার জন্য গেলেন, লাক্সারিয়াস গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, ওডি, এইগুলা দর্শকবৃন্দ। গিয়ে ওনারা দাম দর করা শুরু করে দেন। দাম দর করতে 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 ওনারা সবাই মিলে মোট 149 কোটি টাকার ওনারা সেই গাড়িগুলো কিনে নিলেন এবং এই বার্গেনিং এ এবং ধনতেরাস অফারে ওনারা 21 কোটি টাকা ওনারা বাঁচিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং এই হয়তো একবার এরকম করেছেন, হয়তো এখন থেকে নেক্সট থেকে অন্যান্য সেই অফারগুলো তো হয়তো এরকম করবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে জয়েন ব্যবসায়ীদের মাইন্ড, দর্শকবৃন্দ, মাথা। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত দাস আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। ধন্যবাদ। আসন্ন দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।